আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব গলনালীর ফেঁড়া। গলনলীর ফেঁড়ার কারণগুলো কি কি? হঠাৎ ঠান্ডা লাগা বা গরমত্ব শরীর, ঠান্ডা পানি দ্বারা গোসল করা, সজোরে বক্তৃতা দেওয়া বা জোরে চেঁচামেচি করা, আরও বিভিন্ন কারণে গলনালীর ফেঁড়া হইতে পারে। এটার চিকিৎসা হিসাবে আমরা হোমিওপ্যাথির কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে, ওগুলা যদি আমরা লক্ষণ অনুসারে দিতে পারি তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। আমাদের প্রথম মেডিসিনটি হচ্ছে কন্ডরাঙ্গ। কন্ডরাঙ্গ মেডিসিনটি অন্ন নালীর পথ সরো, খাদ্যদ্রব্য ওখানে আটকা পড়ে, তথায় আমরা কন্ডরাঙ্গ দিতে পারি। মাদার টিংচার 6-7 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, সামান্য পানির সাথে, ঠান্ডা পানির সাথে মিশিয়ে। হিপার সালফার গলায় মাছের কাঁটা ফোটার মতো খোঁচা মারা ব্যথা বেদনায়, ঠান্ডায় বাড়ে বা নড়াচড়ায় বাড়ে, ডোক গিলতে ব্যথা লাগে ইত্যাদি লক্ষণে আমরা যদি হিপার সালফার দিতে পারি, হিপার সালফার 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড এর লক্ষণ হচ্ছে মুখ থেকে লালা পড়ে, মুখে দুর্গন্ধ, গলায় মাছের কাঁটা ফোটার মতো খোঁচা মারা ব্যথায়, শীতকাতর রোগী, খুব মেজাজ গরম ইত্যাদি লক্ষণ বিবেচনায় আমরা যদি অ্যাসিড নাইট্রিক দেই তাহলে খুব দ্রুত রোগী আরোগ্য লাভ করবে। 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। এখন হচ্ছে রোগী বলবে যেন আমার গলার মধ্যে কিছু একটা গোল বলের মতো আটকে আছে, বারবার ডুক গিলতে হয় ইত্যাদি অ্যাসিড ল্যাকটিকের খুব একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 6 কিংবা 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দিলেই সম্পূর্ণ আরোগ্য লাভ করবে। মার্কর, গলার ভিতর আলজিহ্বা ফুলে থাকে, লাল এবং জ্বালা করে, এটি মার্করের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মার্কর 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, পরবর্তীতে 200 বা 1 m দেওয়া যেতে পারে। মার্কসিওনোথাস খুবই কম ব্যবহৃত একটি মেডিসিন, তবু এটার লক্ষণ হচ্ছে গলার ভিতরে ঘা, কথা বলতে বেদনা করে। মার্কসিওনোথাসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। সম্পূর্ণ 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। সম্পূর্ণ আকার উপকার পাওয়ার জন্য 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ক্যাকটাস, মুখ, জিহ্বা, গলা শুষ্ক, শুকনা খাদ্যদ্রব্য গিলতে খুব কষ্ট হয়, তথা ক্যাকটাস 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। নাক্স মস্কেটার লক্ষণ হচ্ছে জিহ্বা, মুখ এবং গলা শুষ্ক কিন্তু পানির পিপাসা নাই, তথায় নাক্স মস্কেটা 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ক্লোরামের লক্ষণ হচ্ছে জিহ্বা শুষ্ক, শুকনা, তথায় আমরা ক্লোরামও দিতে পারি 30 শক্তি দিনে 2 বার, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার। সেনেকিউলা, গলায় আঠার মতো শ্লেষ্মা জমে থাকে, বারবার গলা খেকর দিতে হয়, অনেক সময় রোগী বারবার গলা খেকের দিয়ে থাকে ইত্যাদি লক্ষণে সেনেকিউলা আমরা 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিতে পারি। হাইসিওমাসের রোগী তরল কোনো কিছু গিলতে গেলে গলায় আটকে যায়, শক্ত জিনিস সহজে গিলতে পারে, এটি হাইসিওমাসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার, পরবর্তীতে পুরাতন অবস্থায় 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ইগনেশিয়া, যেখানে আমরা শুনবো ডোক গিলতে গলায় কাঁটার মতো লাগে, আসলে ইহা কাঁটা বা অন্য কিছু নয় ইত্যাদি লক্ষণ আমরা ইগনেশিয়া দিতে পারি। ইগনেশিয়া 6 কিংবা 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। আর্জেন্ট নাইট্রিকাম, গলায় শ্লেষ্মা জমে থাকা নিমিত্তে রোগী বারবার গলায় খেকড়ায় দিয়ে থাকে এবং আর্জেন্ট নাইট্রিকামের রোগী মিষ্টি প্রিয়
আর্জেনাইটিকাম 200 শক্তি দিনে 2বার করে দেওয়া যেতে পারে। উপরের মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক ক্যালিমিউর 6 কিংবা 12x দিনে হালকা গরম পানির সাথে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে।